দেবা ও ঝিলিক ছদ্মবেশে চলে গেল ওই বাড়িতে। হ্যাঁ, যে বাড়ির সন্ধান তারা পেয়েছিল খাবার দোকানের কাছে গিয়ে তারা ওই বাড়িতে গেল ছদ্মবেশে, কারণ তারা নিশ্চিত যে ওই বাড়িতেই গৌরব আর আঁখি আছে। আঁখি যে কোন পরিচয় আছে সেটা তারা জানতো না। আর ওইদিকে গৌরবও কিন্তু বুঝতে পেরে গেছে অনেকটা এই খেলাটা। ওইদিকে মুখোশ পরা লোকটা সে কিন্তু বলেছিল রাতের বেলা সে আসবে, আর ওদের দুজনকে ঘুমের ওষুধ খাবারের সাথে মিশিয়ে ঘুম পাড়িয়ে রাখতে বলেছিল। আর রাতের বেলায় ছদ্মবেশে ওই বাড়িতে ঢুকে তারা। ওইদিকে সমস্ত প্ল্যান তো ঝিলিক নিজে রেডি করে ফেলেছিল যে রাত্রিবেলা আমরা যাবো, যে আমরা এখানে খেলা দেখাতে এসেছিলাম, তারপরে এখানে আমরা আটকে গেছি, বাড়ি ফিরতে পারছি না, তাই ওদের বাড়িতে আমরা একটু আশ্রয় নিতে যাবো, দেখা যাক না ওরা আমাদেরকে ফিরিয়ে দেয় না থাকতে দেয়। তারপরে ওই হলুদ রঙের বাড়িটা, যে বাড়িটা দেখিয়ে দিয়েছিল মাটির ঠিক পাশেই, সেই বাড়িটা তারা গেল। আঁখি আঁখি ভাবছিল, আমি কি সত্যিকারের রেবিকা নয়? আমার নাম কি আঁখি? গৌরব দেবার দাদা, অথচ ঝিলিক আবার ওই বাড়িতে দেবার বউ সেজে আছে। সমস্ত কিছু যেমন কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। ওইদিকে দেবা আর ঝিলিক ঢুকেই প্রথমে দেখতে পেলো যে গৌরব ঘুমাচ্ছে। ঝিলিক একটু ইচ্ছে হচ্ছিল গৌরবের কাছে গিয়ে একবার বসতে, তারপরেই দেখলো সেই ঘরে একটা মেয়ে এলো, আসলে জয়া এলো, তারপরে মুখোশ পরা একটা লোক এলো। তারা দুজনে কিছু কথা বলছিল, কিন্তু কি কথা বলছিল সেটা ওরা শুনতে পেলো না। তারপরে ওরা জানলার কাছে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালো, যাতে তাদের সমস্ত কথা শুনতে পারে, যাতে বুঝতে পারে যে আসল পরিকল্পনাটা কি, আঁখি আর গৌরবকে নিয়ে ওরা কি করতে চাইছে, ওরা কেন আঁখি আর গৌরবকে এইভাবে বন্দি বানিয়ে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, 2 শালিকের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, একটা কমেন্ট করে যান। ওইদিকে আঁখি রাতের বেলা খাবার খাওয়ার পরে তারও প্রচন্ড ঘুম পায়, সেও যে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঝিলিক আর দেবা তারা কিন্তু আড়াল থেকে জয়া আর জয়া হাজবেন্ড মানে মুখোশ পরা লোকটার কথাবার্তা শোনে যে গৌরব যেন ঘুম থেকে না ওঠে, আর আঁখিকে দিয়েই আমি আসল খেলাগুলো খেলাবো, দেখি এবারে আমাকে কে আটকাতে পারে।